সুতরাং ডাকসু যদি না হয় আবার ফ্যাসিজমের আবির্ভাব হবে। রাজনৈতিক দলগুলো ডাকসু হতে দেয় না। দলের জন্য রাজনৈতিক দলগুলোর জন্য দরজা বন্ধ করে দিয়ে তারপর ডাকসুর মাধ্যমে ছাত্র রাজনীতি হবে। কোনো দলের মাধ্যমে, দলগুলোর মাধ্যমে যখনই আপনি ছাত্র রাজনীতি চালাইতে যাবেন তখনই দাঙ্গা হাঙ্গামা এবং এখানে একটা ক্যাম্পাস পলিটিক্স এবং যে হলগুলোতে যে পলিটিক্যাল কালচার সেটা আবার গড়ে উঠবে। কোনো তার হাই কমান্ডের কথা শুনে আমরা যখন রাস্তায় প্রাণ দিব তখন তিনি বলবেন না ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নাই। এমন বিষয় আমরা দ্বিতীয়বার আর কখনো চাই না। ইতিহাস সাক্ষী দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলগুলো প্রবেশ করলে একটা চাটুকর গোষ্ঠী, ছাত্র এবং শিক্ষকদের মধ্য থেকে একটা চাটুকর গোষ্ঠী তৈরি হয়। সেই চাটুকর গোষ্ঠী কিন্তু কোনো রাজনৈতিক দলকে সার্ভ করে। আমরা দেখেছি কিছুদিন আগেই যে এখানকার যে নীল দল, আওয়ামী লীগের যে নীল দল, তারা সেই শিক্ষক গোষ্ঠী কিন্তু খুনি হাসিনাকে প্রোটেক্ট করতে গেছে। জিনিসটা চিন্তা করেন, একজন শিক্ষক যে খুনি হাসিনা যে গণহত্যা চালিয়েছে তাকে প্রোটেক্ট করতে গেছে। এই যে রাজনীতিটা, দলীয় রাজনীতিটা কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। শিক্ষক তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। শিক্ষক শুধু চাটাচাটিতে ব্যস্ত, তারা রিসার্চ করে না, তারা কোনো ধরনের পড়াশোনা করে ক্লাসে আসে না, তারা শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত। সুতরাং আমরা বলতে চাই যে এখানে রাজনৈতিক দলগুলো যদি আসা বন্ধ করে, তাদের যে অস্থায়ী কার্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেড়ে বসেছে, ঠিক আছে, সেটা যদি তাদের রাজনৈতিক কার্যালয়, প্রধান কার্যালয়ে নিয়ে শিফট করে, তাহলে আমাদের ক্যাম্পাস কিন্তু সুস্থ ধারায় ফিরে আসবে। শিক্ষকরা ক্লাসে যাবে এবং রাজনীতি এবং দলাদলি এবং তাদের যে পাচাটার স্বভাব সেটা চলে যাবে। এবং আমরা আরেকটা বিষয় আপনাদের কাছে স্পষ্ট করতে চাই যে রাজনৈতিক দলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনওয়ান্টেড গেস্ট। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে ব্যবহার করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের যে ব্যবহার, তাদের যে দলীয় এজেন্ডা, এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বিপর্যস্ত, পর্যদস্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দাঁড়াতে পারছে না ঠিকমতো। আমাদের র্যাঙ্কিং নেমে গেছে এই কারণেই কিন্তু। সুতরাং আমাদের সার্বিকভাবে আমরা যদি লক্ষ্য করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে যদি আমরা সুষ্ঠু এবং সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে চাই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল দরজা রাজনৈতিক দলগুলোর জন্য বন্ধ করে সুস্থ, দেশভাবুক, ছাত্র কল্যাণমূলক সাধারণ ছাত্রদের রাজনীতি করার সুযোগ এবং মঞ্চ তৈরি করে দেওয়া। স্পষ্টভাবে আমি বলে দিচ্ছি, আমরা বিরাজনীতিকরণ চাই না, আমরা ছাত্র রাজনীতি চাই। সকল দলের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য দরজা বন্ধ করে দিয়ে তারপর ডাকসুর মাধ্যমে ছাত্র রাজনীতি হবে। কোনো দলের মাধ্যমে, দলগুলোর মাধ্যমে যখনই আপনি ছাত্র রাজনীতি চালাইতে যাবেন তখনই দাঙ্গা হাঙ্গামা এবং এখানে একটা ক্যাম্পাস পলিটিক্স এবং যে হলগুলোতে যে পলিটিক্যাল কালচার সেটা আবার গড়ে উঠবে। খুনি হাসিনা বাংলাদেশে ফ্যাসিজম চালাতে পেরেছে একমাত্র যদি আমি কোনো কারণ দেখাইতে চাই স্পষ্টভাবে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিজমের প্রভাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু দলান্ধ ছাত্র তাদের মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছিল আওয়ামী লীগের কাছে, শিক্ষকরা তাদের মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছিল আওয়ামী লীগের কাছে। তারা সেই সকল দলান্ধ শিক্ষক এবং ছাত্রদের কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিজমের কালচার তৈরি হয়েছিল। এই ফ্যাসিজম পুরো দেশে ছড়িয়ে পড়েছিল। সুতরাং ডাকসু যদি না হয় আবার ফ্যাসিজমের আবির্ভাব হবে। এই যে কত বছর পর ডাকসু হওয়ার কথা হচ্ছে 1 বছর পর, কিন্তু আপনি যদি দেখেন যে রাজনৈতিক দলগুলো ডাকসু হতে দেয় না। সুতরাং এই কালচার আবার ফিরিয়ে আনতে হবে এবং রাজনৈতিক দলগুলো যদি আসা বন্ধ করে দেয়, ইনশাল্লাহ ডাকসু প্রতি বছরই চালু করা সম্ভব। রাফি রহমান, 21-22 সেশন, অ্যাকাউন্টিংয়ে পড়ি। দেখেন, আমি 2019 সালে সর্বপ্রথম এই বিশ্ববিদ্যালয়ে পা রাখি। সেই 19 সালে প্রথম বর্ষে আমি একবার ডাকসু নির্বাচনের মুখ দেখেছিলাম। আমার মাস্টার্স শেষ হয়ে যাচ্ছে, 2024 সালে এসে আমি ডাকসু নির্বাচন পাই না। কেন ডাকসু নির্বাচন পাই না? যখন ডাকসু থাকে, তখন ডাকসুর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নেতা নির্বাচিত হয়। সাধারণ শিক্ষার্থীদের নেতারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, তখন দলীয় এজেন্ডা বাস্তবায়ন হতে পারে না। এবং দলীয় এজেন্ডা বাস্তবায়ন না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বৈরাচারী শাসনের মাধ্যমে সবাইকে আটকিয়ে রেখে পুরা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হয়। এর জন্য আপনি দেখবেন ডাকসু 28 বছর পর একবার আসে, সেই 19-এ একবার এসেছিল, আর কবে যে আসবে সেটা আমরা আর দেখতে পাই না। তাই আমরা ডাকসু যখন চাবো, যখন আমাদের ক্যাম্পাস রাজনীতি মুক্ত হবে, আমাদের 93% স্টুডেন্ট, 97% স্টুডেন্ট যখন চায় ক্যাম্পাসে রাজনীতি না থাকুক, তখনই সাথে সাথে তারা চায় রাজনীতির বিকল্প হিসেবে ডাকসু নির্বাচন থাকুক। তাই আমাদের প্রথম দফা যখন হচ্ছে গিয়ে দাবি যখন মানা হবে যে আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী রাজনীতি থাকবে না, আমাদের ক্যাম্পাস রাজনীতি মুক্ত হবে, তখন আমাদের সকল শিক্ষার্থী চাবে প্রতি বছর ডাকসু হোক। তখন আপনি দেখবেন আমেরিকায় যেমন প্রতি বছর মঙ্গলবারে যেমন নির্বাচন হয়, ডাকসু আমাদের প্রত্যেক বছর, আমাদের ডাকা লাগবে না, ডাকসু আমাদের কাছে আসবে। আমাদের অধিকার দাবির জন্য রাজুতে লেখাপড়া বাদ দিয়ে এই রৌদ্র ঘাম ঝরাতে, রক্ত ঝরাতে হবে না। আমাদের দাবি এমনি ডাকসু নিয়ে হচ্ছে কাজ করবে। তাই আমরা চাই আমাদের ক্যাম্পাস রাজনীতি মুক্ত হোক, আমাদের ক্যাম্পাস সুষ্ঠু স্বাভাবিক হোক, পরিবেশ বান্ধব হোক, গবেষণা বান্ধব হোক এবং প্রতি বছর নিয়মিত ডাকসু নির্বাচন চাই। আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি আমাদের দলীয় ভিসি নির্বাচন হচ্ছে। আমরা যখন
বলতে চাচ্ছি আমাদের ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকবে না, তখন আমার কোশ্চেন দলীয় ভিসি, রঙিন ভিসি, কালারফুল ভিসি কিভাবে একজন হচ্ছে গিয়ে দলীয় ভিসি আমাদের সবাইকে হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করে, কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে একজন দলীয় ধর্মান্ধ, একজন হচ্ছে গিয়ে দালালি, একজন হচ্ছে দাসত্বের রাজনীতি কায়েম করার জন্য একজন রঙিন ভিসি আমরা কখনো চাই না। আমাদের ভিসি হবে শিক্ষার্থী বান্ধব, একজন নিরপেক্ষ ভিসি, যার কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের কোনো উদ্দেশ্য থাকবে না। তিনি আমাদের শিক্ষার্থীদের নিয়ে কাজ করবেন, ক্যাম্পাসকে নিয়ে কাজ করবেন, ক্যাম্পাসের সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করবেন, হল নিয়ে কাজ করবেন, সিট নিয়ে কাজ করবেন। তিনি কোনো তার হাইকমান্ডের কথা শুনে আমরা যখন রাস্তায় প্রাণ দিব তখন তিনি বলবেন না ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নাই। এমন ভিসি আমরা দ্বিতীয়বার আর কখনো চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে গভর্নমেন্টেই এসেছে তারা সিস্টেমেটিক্যালি তাকে বন্ধ করে রাখছে। তার কারণ হলো তারা যে রাজনৈতিক দলেই ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ, বিএনপি পালাবদলের ক্রমে তারা তাদের ছাত্র সংগঠন দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার কারণেই মূলত ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, ছাত্র সংসদ আছে, সবগুলোকে বন্ধ করে রাখছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কী প্রয়োজন, তাদের কী দরকার, তাদের কোথায় সমস্যা, এইগুলো নিয়েই কিন্তু ডাকসুর নেতারা কাজ করে থাকে। এবং ডাকসুর নেতারা তারা কিন্তু শিক্ষার্থীদের ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়ে থাকেন, এবং এজন্যই তারা শিক্ষার্থীদের কাছে একটা দায়বদ্ধ থাকেন যে আমাদের দাবিগুলো পূরণ করতে হবে, তাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। কিন্তু যখনই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো দলীয় দল, রাজনৈতিক দল যখন নিয়ন্ত্রণ করে, তখন কিন্তু তারা শিক্ষার্থীদের মুখ বান্ধব হয় না। তারা তাদের হাইকমান্ড, তারা তাদের কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলে। তারা শিক্ষার্থীদের সম্পর্কে তাদের ভাবার কোনো দরকার নেই।